नमस्कार बंधुरा बर्षार रान्नाघरे सकलके स्वागत। आज के रेसिपि मुग पटल। এই মুগ পটল সম্পূর্ণ নিরামিষ রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে। আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারেন। মুগ পটল করার জন্য এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, আগে থেকে ধুয়ে রেখেছি, পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব অল্প একটু লবণ ও অল্প হলুদ। লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একই তেলে দিয়ে দেব কেটে রাখা পটল। পটলও লাল লাল করে ভেজে নেব। পটল লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। একই তেলে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, সাথে দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোড়ন। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব মুগ ডাল ছেঁকে রাখা। মুগ ডাল ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভাজার পরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা। ডালের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আদা ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব ভেজে রাখা আলু ও পটল। আলু পটল একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দেব গরম জল। এই রান্নাটাই গরম জলই ব্যবহার করতে হবে। সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি। ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটাকে বেশি ঘেঁটে দেব না, এইভাবেই থাকবে। দিয়ে দেব ওপর থেকে গরম মশলা ও হাফ চামচ ঘি। নিরামিষ রান্নায় ঘি দিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। রান্নাটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগবে। রান্নাটা একটু মাখো মাখো হবে। মুগ পটলের সাথে নিয়ে নিয়েছি পরোটা। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এখানে ময়দার পরোটা করে নিয়েছি। আপনাদের কি পছন্দ, আটা না ময়দা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।